শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, তবে তার মধ্যে জনপ্রিয় একটা সবজি হচ্ছে গাজর। আর এই গাজর দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে থাকি, তবে আমার কাছে গাজরের হালুয়াটাই সবচেয়ে বেশি ভালো লাগে। একদম কম সময়ে বেশি মজা করে কিভাবে হালুয়াটা বানানো যায় সে রেসিপিটাই থাকছে। তাছাড়াও সামনে যেহেতু শবে বরাত আসছে, যাদের শবে বরাতে হালুয়া না হলে একদমই চলে না, তারা চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। গাজরের এই হালুয়াটা এত বেশি মজার হয়েছিল, আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার না করেই পারলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাজরের এই হালুয়াটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু গাজর লাগবে। এখানে 1 কেজি গাজর নিয়েছি। গাজরটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে গাজরের যে উপরের চামড়াটা আছে ওইটা আমি একটা ফিলার দিয়ে ফেলে দিচ্ছি। চাইলে বটি অথবা নাইফ দিয়েও এই কাজটা করতে পারেন। একদম পাতলা একটা আবরণ আমি ফেলে দিচ্ছি। আর এখানে আমি এই গাজরগুলোকে গ্রেট করে নিব। আমি হচ্ছে গ্রেটারের যে বড় অংশটা আছে ওইটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে যে ছোট অংশটা আছে ওইটা দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন। অনেকে আছেন হালুয়া খেতে চান, তবে বানানোর ঝামেলার জন্য এটা খেতে চান না। মনে করেন এটা বানানো অনেক বেশি ঝামেলা, অনেক বেশি কঠিন। আমার আজকের রেসিপিটা দেখার পর তাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে যে কোনো হালুয়া বানানোটা। গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। আমি এখানে প্রথমে 1 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, সাথে 3 টুকরো হচ্ছে তেজপাতা, 1 টুকরো বড় সাইজের দারুচিনি। আর এখন সবগুলোকে হালকা করে ভেজে নিব, চুলাটাকে কমিয়ে, না হলে কিন্তু পুড়ে যাবে। তবে আপনারা চাইলে এখানে কিন্তু ড্রাই ফ্রুটস আরো অনেক রকমের দিতে পারেন। আমি শুধু কাঠবাদাম আর কিশমিশ দিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, তখন এখানে দিয়ে দিতে হবে আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো। এই হালুয়াটা রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু ধাপে ধাপে ঘি অ্যাড করব। আমি এত বেশি ঘি অ্যাড করি নাই, প্রায় 3 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি পুরা রান্নাটাতে। ফার্স্টে 1 টেবিল চামচ, পরে মাঝখানে 1 টেবিল চামচ দিয়েছিলাম, আর একদম লাস্টে 1 টেবিল চামচ দিব। আমি কিন্তু অলরেডি এই গাজরটাকে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং মাঝে মধ্যে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনাটা সরিয়ে। আর এই গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো দেখেন নিচে লাগে নাই, কারণ মাঝে মধ্যে আমি নেড়ে চেড়ে দিয়েছি। অবশ্যই বারবার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তো 10 থেকে 12 মিনিট পর আমি ঘিয়ে ভেজে এটাকে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে জাল করে ঘন করে রাখা 1 কাপ দুধ দিয়েছি। 1 কাপ দুধেই কিন্তু হবে, কারণ অলরেডি গাজরটা সিদ্ধ হয়ে গেছে। সেই সাথে এখানে চিনি অ্যাড করব। চিনি অ্যাড করলে অনেকটা পানি উঠে। আর এখানে আমি স্বাদ মতো লবণ, এলাচ গুঁড়ো দিয়েছি। চাইলে আস্ত এলাচ মুখটা ফেটিয়ে দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ দিয়েছি চিনি। তবে গাজর কিন্তু অলরেডি মিষ্টি, তবে চিনিটা পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছিলাম। এত পরিমাণে মিষ্টি হয়েছে, যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাদের জন্য ঠিকঠাক আছে। তবে যারা মোটামুটি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু কম দিবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি, এবং কিছুক্ষণ পর পর কিন্তু এটাকে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। অনেকে আছেন গাজরের হালুয়াটা খেতে পারেন না, কারণ গাজরের একটা ঘ্রাণ আছে ওইটার জন্য। তবে আমি তাদেরকে বলবো ঘিয়ের মধ্যে যদি বেশ কিছুটা সময় নিয়ে গাজরটাকে ভেজে নেন, তাহলে আশা করছি ওই ঘ্রাণটা আর থাকবে না। আর হালুয়াটা খেতে অমৃতর মতো লাগবে। আমি আগে থেকে যে তেজপাতা আর দারুচিনিটা দিয়েছিলাম ওইটা উঠিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। একদম লাস্ট পর্যায়ে আমি এখানে 1/3 কাপ গুঁড়া দুধ আর হচ্ছে 1 টেবিল চামচের মতো প্রায় ঘি অ্যাড করেছি। গুঁড়া দুধটা একদম লাস্ট মুহূর্তে অ্যাড করবেন, এতে করে গুঁড়া দুধটা একটু দলা দলা থাকবে আর হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন কিন্তু হালুয়াটা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। আমি 2-4 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটু রেস্টে। কিন্তু এখন কোনো রকম ড্রাই ফ্রুটস দিব না, একদম লাস্ট মুহূর্তে যখন আমি এটাকে ডেকোরেশন করব তখন হচ্ছে দিব। আর আমি ফার্স্টে যে ড্রাই ফ্রুটস গুলো আমি ভেজেছিলাম একসাথে এগুলা রান্না করে নিয়েছি। এই হালুয়াটা রান্না করার সময় পুরা ঘরের মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছিল, একদম মোমো করছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না, আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। উপরটাতে আমি কিছুটা কিশমিশ আর হচ্ছে কাঠবাদাম ঠিক এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে আর খেতে অনেক মজা লাগবে। যারা হালুয়া বানাতে ভয় পান তারা কিন্তু আজকের রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনার হালুয়া হবে একদম বেস্ট একটা হালুয়া।
এই হালুয়াটা কিন্তু ফ্রিজে রেখে ৪-৫ দিন অনায়াসে খেয়ে নিতে পারবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।